শ্রমিক ভাইদের মার্কা শাপলা কলি মার্কা, দোকানদার ভাইদের মার্কা শাপলা কলি মার্কা, কৃষক ভাইদের ভাই ভাই সম্পূর্ণ শাসন ব্যবস্থা কায়েম করতে হলে এই দেশে আমাদের জুলাই সনদকে কি করতে হবে, পাশ করতে হবে। পাশের জন্য আমরা গণভোটে আমরা কি দিব, গণভোটে আমরা কি দিব, গণভোটে আমরা হা দিব। আর একটা ভোট দিব হলো শাপলাগুলিকে ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটকে আমরা কি করবো, বিজয়ী করবো ইনশাল্লাহ, করবো ইনশাল্লাহ। সকলের কাছে এই দাবি রেখে আমি আমার ছোট ভাই যা SM সাহেব মোস্তাফিজকে যারা শাপলাগুলি মার্কায় যিনি প্রতিনিধিত্ব করছেন, ওনাকে কিছু কথা বলার জন্য আপনাদের চাঁদাবাজি এখানে হয়েছে এবং প্রতিনিয়ত এখান থেকে একটা বড় অঙ্কের চাঁদাবাজি এখানে করা হয়, তাই না? কিন্তু আপনারা হয়তো বা ভয়ে অনেকে বলতে পারেন না, কারণ আপনাদের সামনে আশেপাশে ওনারা থাকে, অবস্থান করে। তো আপনারা ভয় পাবেন না, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট আপনাদের পাশে আছি। আমরা চেষ্টা করব আপনাদের বিরুদ্ধে ঘটা এইসব চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায়, সামনে কিভাবে আনা যায় এদেরকে, কারণ এরা খুব বেশি সংখ্যায় না এবং এই কয়েকজনকে ঘিরে যেই একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, এই দেশের বাইরে থেকে আসা ব্রিটিশ চাঁদাবাজ, ময়মনসিংহের চাঁদাবাজরা এই সাজাদপুরে যে চাঁদাবাজির রাজত্ব কায়েম করছে, সেই চাঁদাবাজির রাজত্বকে আমরা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। এবং এই চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের ডাইরেক্ট অ্যাকশন থাকবে এবং তারা যেভাবে সংঘবদ্ধভাবে প্রতিটি জায়গায় চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, লুটপাট করছে, তার প্রত্যেকটা জায়গায় আমরা সর্বসাধারণকে নিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এখানে আর কোনো শ্রমিক, আর কোনো এখানকার ব্যবসায়ী ভাইরা জানি চাঁদাবাজিদের হাতে খপ্পরে না পড়ে এবং তাদের যে ব্যবসা এবং বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য সেটা যেন ব্যাহত না হয়, সেই জন্য আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট বদ্ধপরিকর এবং আমি SM সাইফ মোস্তাফিজ সামনে থেকে এই লড়াইটা লড়বো আপনাদের জন্য ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন এবং যে কোনো সমস্যায় আমাদের ঐক্যবদ্ধ জোট বাংলাদেশকে জানাবেন। এটা আমরা নাম ডিসক্লোজ না করেই আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এখানে যে প্রশাসন আছে তাদেরকে বাধ্য করতে হবে, কারণ তারা আস্তে আস্তে নিশ্চুপ হতে হতে পুরোপুরি পক্ষপাতমূলক একটা আচরণ আমরা দেখতে পাচ্ছি একটা দলের প্রতি। তো সেই আচরণ আর এই সাজাদপুরে হবে না। আমরা থাকা অবস্থায়, আপনার জনগণের প্রতিনিধিত্ব করা অবস্থায় এখানে আর কোনো রাজনৈতিক দলের এজেন্ডা এখানে বাস্তবায়ন হবে না। এখানে একমাত্র এজেন্ডা বাস্তবায়ন হবে আপনাদের জনতার, শ্রমিকের, ব্যবসায়ী ভাইদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।